আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঝটপট একটা মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা ডিম, 1 কাপ কাঁচা চাল আর একটা কাঁচা আলু দিয়ে ঝটপট মুখরোচো এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অসম্ভব মজা। আপনারা এইভাবে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই নাস্তার টেস্ট কেমন হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার এই নাস্তাগুলো তৈরি করলাম। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ কাঁচা চাল, একটা ডিম, একটা কাঁচা আলু নিয়ে নিছি। এখন এই 1 কাপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে। এখন এই চালটা আমি ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। দিয়ে দিব একটা কাঁচা আলু। কাঁচা আলুটাকে আমি কেটে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটা ডিম। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ, কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন সবকিছু একসাথে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিছি। এখন এই মিশ্রণটা একটা বোলে ঢেলে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম জিরা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু ঝটপট আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তবে কাঁচা চালটা আগে ভিজিয়ে রেখে দিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই। এই রকম মিশ্রণটা রাখবেন। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। এই জন্য একটা লোহার ছোট্ট কড়াই নিয়ে নিছি। লোহার কড়াইতে অবশ্যই কিছুটা পরিমাণ তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভাজতে সুবিধা হবে। এখন এই নাস্তার ব্যাটারটা এখানে দিয়ে দিলাম আর উপর দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 30 সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে একটু উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সহজে উল্টে গেল। নিচটা একটু ক্রিস্পি হওয়ার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আরও 30 সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই নাস্তাটা আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অসম্ভব মজা। এভাবে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই নাস্তার টেস্ট কেমন হয়। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিছি। এখন একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।